টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলছে চরম উত্তেজনা। বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দেওয়ার পর পাকিস্তানের সাবেক খেলোয়াড় শহীদ আফ্রিদি ও আহমেদ শেহজাদ বলছেন, পাকিস্তান সরকার যদি সিদ্ধান্ত নেয় বিশ্বকাপ বয়কট করবে, তাহলে বড় একটি ঝটকা লাগবে ক্রিকেট বিশ্বে। এমন একটি বিশাল ধাক্কা হবে, আইসিসি সামাল দিতে পারবে না। ইতিমধ্যে আইসিসি তো ভারতের হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ করেছে আইসিসি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আইসিসির এইরকম সিদ্ধান্তে ক্রিকেট পাড়ায় অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে সাবেক খেলোয়াড়রা। আইসিসির এই উদ্ভূতের সিদ্ধান্ত মানতে পারছে না পাকিস্তানের সভাপতি মহাসিন নাকভি। পাকিস্তানের এই সভাপতি মানতেই পারছেন না বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডের মতো একটা দলকে ঢোকানো। বাংলাদেশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও আইসিসিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সিদ্ধান্ত অটল। এক মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ দল পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপটা বয়কট করবে সারা বিশ্ব ভাবতে পারেননি, বা ইন্ডিয়াও ভাবতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন শিডিউলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি, নতুন শিডিউল বানিয়েছে আইসিসি। বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেননি বিশ্বের কোনো দরবারের কোনো ক্রিকেটাররা। সাবেক খেলোয়াড়রা অনেকেই দ্বিমত পোষণ করেছে যে আইসিসির এই সিদ্ধান্তটি সম্পূর্ণ একটি ভুল সিদ্ধান্ত। বাংলাদেশের সাথে অবিচার করছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ। কারণ পাকিস্তানে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তখন পাকিস্তানে ইন্ডিয়া যায়নি, সেক্ষেত্রে ইন্ডিয়া দুবাইতে খেলেছিল। কিন্তু বাংলাদেশের বেলায় কেন তারা এমনটা করবে? আইসিসির এই অদ্ভুতের সিদ্ধান্তে সারা বিশ্ব ক্রিকেট অবাক হয়েছে। শেষ পর্যন্ত আইসিসি ভারতের দালাল হয়ে গেল, এটা সারা বিশ্ব প্রমাণ করলো আইসিসি। বাংলাদেশ ক্রিকেট জিন্দাবাদ।